ভয়াবহ নদী ভাঙনে হুমকির মুখে কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওড় অঞ্চলে গুরুত্বপূর্ণ অলওয়েদার সড়ক। বিলীন হচ্ছে ফসলের জমি, বিদ্যুতের খুঁটি, ঝুঁকিতে আছে একটি গ্রামও। স্থানীয়দের অভিযোগ, সময়মতো ব্যবস্থা না নেওয়ায় বেড়েছে ক্ষতি। আর এ নিয়ে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের মধ্যে চলছে দায় এড়ানোর পাল্টাপাল্টি বক্তব্য। এটি কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত হাওড়াঞ্চলের সারা বছর চলাচলের একমাত্র অলওয়েদার সড়ক। 7 বছর আগে নির্মাণ করা 7 কিলোমিটারের সড়কটি বর্তমানে 13 কোটি টাকা ব্যয়ে আবারও চলছে সংস্কার কাজ। তবে কাজ চলার মধ্যেই ভয়াবহ নদী ভাঙনে বিলীন সড়কের প্রায় 1 কিলোমিটার অংশ। হাজার একর সম্পত্তি থেকে শত শত একর সম্পত্তি নদীর বুকে চলে গেছে। রাস্তা যদি কর্তৃপক্ষ না মেরামত করে, তাহলে এই নদী ভাঙ্গন যদি মেরামত না করে, তাহলে নোয়াগাঁও গ্রামও বিলীন হয়ে যাবে। এদিকে সড়কের শেষ প্রান্তে মেঘনা নদীর ওপর 177 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন 1000 মিটারের একটি সেতুর কাজ। এটি চালু হলে অষ্টগ্রামের সাথে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের কথা ছিল। তবে নদী ভাঙনে তা এখন হয়ে পড়েছে অনিশ্চিত। দায়িত্বে অবহেলা ও সময়মতো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ স্থানীয়রা। এলজিইডিকে আমরা প্রথম থেকেই অবগত করছি, কিন্তু তারা সঠিক টাইমে ব্যবস্থা গ্রহণ করে নাই। শহর ও উপজেলা সদরে যোগাযোগের একমাত্র রাস্তার এমন দশায় ভোগান্তি চরমে স্থানীয়দের। বিলীন হয়েছে ফসলি জমি ও বিদ্যুতের খুঁটিও। আগে এই রাস্তাটা তো যাইতে পারতাম, অন্তত এই রাস্তাটা চলতে পারি না। রাস্তা ভেঙে গেছে, রাস্তা ভাঙার পরে মনে করেন কারেন্টের খুঁটি 7টা নদীতে পড়ে আছে। সরের মাথাটা যদি ডিজিং করে দেয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। তেলের নদীর স্রোতের পানিটা এইদিকে যাইবো, আমরা গ্রামটা বাঁচবো। এ নিয়ে একে অপরের উপর দায় চাপাচ্ছে এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ড। নদীর গতি পরিবর্তন হওয়াতে এই ভাঙনের সৃষ্টি হয়েছে। নদী এই শাসনের দায়িত্ব নিতে পানি উন্নয়ন বোর্ড এবং বিডব্লিউটিএ। নদী শাসন ওরা কোথায় ভাঙতেছে, কি হচ্ছে, এত ওদের সার্ভে করা দরকার না আগে? এই সড়কটি যেহেতু এলজিডি কর্তৃক নির্মাণাধীন রয়েছে, আমাদেরকে তারা এই সড়কের প্রোটেকশনের বিষয়ে ইতিপূর্বে কোনো পত্র মারফত বা মৌখিকভাবে তারা আমাদেরকে জানায়নি। আগে জানালে অবশ্যই আমরা এখানে প্রয়োজনীয় কি প্রোটেকশন দরকার সে বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারতাম। রাস্তা ও দুটি গ্রাম রক্ষায় দ্রুত নদী ড্রেজিংয়ের দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।